অনেকে পালিয়ে গেছে, কিন্তু অনেকে ঘাপটি মেরে আছে প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায়। তাদের লোক এখনো দূরীভূত হয়নি, তাদের লোকরা নিশ্চুপ নেই। কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা জানি, কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি। যে বিচারক বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা দিলেন, আমার কথা হচ্ছে শুধু আইন প্রশাসন নয়, পুলিশ নয়, আর কি এই যে বিচার বিভাগ, এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদ খানা, একটা কসাই খানা ছিল শেখ হাসিনা। বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত নেতাদেরকে বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতি প্রমোশনের লোক দিয়ে আপনার একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তার সাজা দিয়েছে। দোষররা থাকলে হয়তো যে কোনো সময় বিষাক্ত সাপের গর্ত থেকে সাপ যেমন মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ায়, ঠিক তেমনি মাথা তুলে দাঁড়াতে পারে। তার প্রমাণ আমরা কয়েকদিন আগে দেখেছি। একজন জাতীয় পর্যায়ের নেতা এসএম জিলানী, তার গাড়ি বহরের উপর কি নির্মম ভাবে আঘাত করা হলো। দিদার নামে স্বেচ্ছাসেবকের একজন ছেলেকে কি নির্মম ভাবে আঘাত করতে করতে তাকে মেরে ফেলা হলো। অনেকে আমরা মনে করছিলাম আর আওয়ামী লীগ আর নেই, ওরা পালিয়ে গেছে, কিন্তু আপনাদেরকে আমি বলি অনেকে পালিয়ে গেছে, কিন্তু অনেকে ঘাপটি মেরে আছে, কারণ ওদের কাছে অনেক কালো টাকা,